আর মনে করো দেশে এমনভাবে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে ভাই, একটা পাদ মাইরেও শান্তি পাই না। ওইটাও গিয়া দেখি ফেসবুকে চলতেছে যে অমুকে পাদ মারছে। আচ্ছা ভাই, এটাও কি সহ্য করার মতো? তোমরাই কও। এখন ভাই এক কানো গেলেও ডর করে। সাথে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে একটু সাহস থাকে, আর না এলে ভাই ভয় যে করে, মানে কিসের জন্য ভয় করে তুমি করে আমি বলি। এখন এটা ফান না, একটু সিরিয়াসভাবে বলি। মানে ধরো তুমি এক জায়গায় গিয়া কোনো একটা মানে মারাত্মক লেভেলে বিপদে পড়ে গেছো, ওই জায়গায় দেখবা যে 5জন ক্যামেরাম্যান এসে ক্যামেরা ধরে রাখছে। যদি তুমি পইরা যাও, কই তোমার তুলবো বা একটু ব্যথা পাবো দিক, ওইটা করবো না। ওরা ক্যামেরা ধরে ভিডিও করবো যে ওই ভাইটা পইরা গেছে। তারপর আরেকজন ক্যামেরা ধরে আইব, মানবতার ফেরিওলা, হেলা ভিডিও চলতে থাকবো, হেলা তোমারে তুলবো আর ভিডিও করবো। হেলা হয়েছে মানবতার ফেরিওলা। তো আরেকটা হয়েছে গিয়া, তোর ভুলে গেছি, দাঁড়াও মাথায় আয়সা করবো বলতে তাই। ও, বর্তমানে কারোর সাহায্য করতে গেলে ভয় লাগে। ধরো কিছুদিন আগে আমি গেছি গাজীপুর মাস্টার বাড়ি, গাড়ি তুটমো, গাড়ি তুইটা বাড়ির যাবো। তো একজন বয়স্ক 60-70 বছর বয়সের লোক আমার বলতেছে যে ওনার হাতে লাডি আর পায়ে ব্যথা, মনে হয় বৃদ্ধ লোক। বলতেছে যে বাবা আমার রাস্তাটা পার করে দেও। এই সময় রাত বাজে 8টা। এখন ওই জায়গায় আমি অন্য কোনো মানুষকে চিনি না, মানুষ আমার চিনে না, মনে হয়তো একটা ভয় কাজ করতেছে, কি ব্যাপার এই লোকটা আমি রাস্তা পার করে দিব, তাও আবার 2 লাইনের রাস্তা, অনেক বড় রাস্তা। পরে ভাবলাম আচ্ছা আল্লাহ রহমতে যদি আজকে আমি হইতাম, আমিও তো একদিন হয়তো যদি মহান আল্লাহ তাআলা বাঁচায় রাখে বৃদ্ধ হমো, তো তাই পার করে দিলাম। ওই লোকটা যে আমার হাতে তো শক্ত করে দোষে ভাই, মানে যদি আমিও টানাটুনিও করি আমি ছুড়াইতে পারবো না। আমি এরপরেও মনে বই নিয়ে আই আস্তে আস্তে কইরা রাস্তাটা পার করে দিলাম। পার করে দিয়াই বয়স্ক মুরব্বী লোক, তো পার করে দেওয়ার পরে লোকটা হইলো, বাবা সুস্থ থাইকো, ভালো থাইকো, দোয়া করি। পরে বললাম আচ্ছা দোয়া করেন আচ্ছা, যেন ভালো থাকি সুস্থ থাকি। মানে এরকম এখন বর্তমান মানুষে উপকার করতে গেলেও আমার ভয় লাগে। মানে অনেক জায়গাতে অনেক ঘটনা ঘটে, একজন হঠাৎ করে লোক পড়ে গেল তোমার সামনে, গিয়া তোলার পর দেখলা যে ওই লোকটা কোনো একা ধান্দাবাজ। দেখলা যে পাশে পাশে আরো 4-5 জন আয় পড়ছে, ভাই কি হয়েছে? দেখলা যে তোমায় কইলো যে আমার 2-3 হাজার বা 10,000 টাকা নিছে গা। না তুমি কিছুই করতে পারবা না, ওরা তো জানে প্ল্যান করা, তাই বরং আর উল্টা তোমার বিপদে ফেলাই দিব। তাই যেখানেই যাও একটু সাবধানে যাও। আর মূল কথা হয়েছে, আমার সাথে যদি আমার বন্ধু বান্ধব থাকে তাহলে তো মনে করো যে আমি আকাশে উড়াল দিই, নিশ্চিন্তায়।